গল্প 16, মনোযোগ দেন। 16 হবে না 17 হবে? গল্প কি কত কত গেছে? আজকে কি 17তম পর্ব না? আচ্ছা ঠিক আছে, দেখে নেবো, অসুবিধা নেই। তাহলে আমরা দেখি 115 থেকে 17, তিনটা, 1, 15, 16, 17, এই তিনটা হচ্ছে এমসিকিউ। দেখেন এখানে একটু বোঝার আছে। অনেকে এই এই অধ্যায়ে গিয়ে স্টপলটা বোঝে না। স্টপলটা কি, প্রতিবন্ধটা কি, এটা একটু মনোযোগ দেন সবাই, একটু ঠান্ডা মাথায় মনোযোগ দেন। এটা একটা মিন্টুর মিথ্যার ফাঁদ। আমি একটা কাউকে একটা জিনিস দায়িত্ব দিচ্ছি, পরবর্তীতে সে অস্বীকার করছে যে এটা আমি তার লিখে দেইনি, সে আমাকে কোনো পাবে না। এটা বলতেছে মিন্টুর মিথ্যার ফাঁদটা কি। এই পর্বের মূল বিষয় হচ্ছে একজন মানুষ নিজের কথা বা আচরণ, আমার কথা বা আচরণের মাধ্যমে অন্য কাউকে বিশ্বাস করালাম, যে যে কোনো একটা বিষয়, কোনো কাজটা দিয়ে, কোনো একটা বিষয় দিয়ে অন্য কাউকে করলাম, বিশ্বাস করিয়ে কাজ করাই নিলাম। তাহলে পরে নিজের কথায় কি করলো, অস্বীকার করলো কোনোভাবে। কোনো আমি তাকে কি করলাম, যে কোনো আচরণের মাধ্যমে কাউকে বিশ্বাস করে একটা কাজ করাইলাম, পরে কি করলাম, সে নিজের কথাই অস্বীকার করলাম, কিন্তু এটা কিন্তু অস্বীকার করতে পারে না। আপনি প্রথম বললেন যে এটা আমি দিছি, এটা করছে, কিন্তু পরে অস্বীকার করতে পারবেন না। এটাই হচ্ছে আইনত স্টপেল। মনে রাখতে হবে এটা। যা বলেছে তা পিছু হটতে পারবেন না। আপনি আপনার মুখ দিয়ে যা বলছেন, লিখিত দিচ্ছেন, যা কিছু করছেন, পরে আপনি পিছু পিছু পা হলেই আপনি কি হবে, স্টপেল হিসেবে গণ্য হয়ে যাবে। তাহলে আমরা চরিত্রে কি কি পড়বো? এখানে যা যা চরিত্র তাই আছে। আইনজীবী মিন্টু সেলিম, এখানে বাড়িওয়ালা যোগ হয়েছে করিম চাচা, গুদাম রক্ষক আছে টিয়া পাখি, বানর বাবু। তার প্রথম দৃশ্যে চলে যায়। এটা আমার জমি, একজন বলতেছে, রফিক বলতেছে প্রথম দৃশ্যে, রফিক বলতেছে এটা আমার জমি। ওকে, মিন্টু সেলিমকে বললো এটা আমার, মিন্টু সেলিম বলতেছে এটা আমার জমি। মিন্টু সেলিমকে বললো এটা আমার জমি, সেলিম বিশ্বাস করলো। 10 লাখ টাকা দিয়ে জমি কিনে নিল, 10 লাখ টাকা দিয়ে জমি কিনলো। 6 মাস পরে মিন্টু আদালত এসে বললো আসলে জমিটা আমার ছিল না। কেমন হইলো? একজন মিন্টু সেলিমকে বললো এটা আমার জমি, সেলিম বিশ্বাস করলো, 10 লাখ টাকা দিয়ে জমি কিনলো। 6 মাস পর মিন্টু আদালত বললো আসলে জমি আমার ছিল না। তাহলে কি সেলিম কি অবাক হয়ে গেল না? সেলিম অবাক হয়ে গেল। টিয়া পাখি বলতেছে যে এটা মিন্টুর একটা ফাঁদ, নিজের নিজের কথায় ফাঁদে পড়েছে। এটা হচ্ছে 115। তাহলে যদি কোনো ব্যক্তি নিজের কথা বা কাজ কাজ আই রিপিট, নিজের কথা বা কাজ বা আচরণের মাধ্যমে অন্য কাউকে বিষয় সত্য বলে বিশ্বাস করে নিজের ভিত্তিতে কাজ করতে উদ্বুদ্ধ করেন, যে এটা আমার জমি নিয়ে নাও, সে বিশ্বাস করে, সে টাকা দিয়ে দিল, চলে গেল, তাহলে পরে তিনি আদালতে সেই বিষয়ে অস্বীকার করতে পারবে না। আপনি এখন দিচ্ছেন, ঠিক আছে, পরবর্তী আদালত থেকে বলতে পারবেন না এটা আমার না, এটা আমার ছিল না, এরকম অস্বীকার করতে পারবেন না। তাহলে লিস্ট বলে সে গণ্য হবে। এই আজকের ক্লাস থেকে নাজমুল আসছে? স্যার আছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সংলাপ, এই অধ্যায়গুলো দেখো, তোমার একটু দুর্বল মনে হয়। বিচারক, তুমি নিজেই বলেছিলে জমি তোমার। বিচারক বলতেছে তুমি বলেছো, নিজেই বলেছো তুমি জমি তোমার, এখন উল্টো কথা বলতে পারবে না। এখন উল্টো কথা বলতে পারবে না, আমরা বলি না? তাহলে 115 কথা বদলানো নিষেধ, সবসময় মনে রাখবেন। চেঞ্জ ইউর কি ভয়েস অর স্টেটমেন্ট। এই যে কথা বদলানো নিষেধ, কথা বদলানো নিষেধ, 115 মনে রাখবেন সবাই আজকে থেকে। 115 ধারা হচ্ছে সাক্ষ্যয়নের কথা বদলানো নিষেধ। এই কথা বদলানো নিষেধটা হচ্ছে 115, গেল, এটাই লিস্ট অফ অল। মানর বাবুল একটা স্টোরি নিয়ে আসছে। এই এই কলাটা তোমার, বলতেছে এই কলাটা তোমার। বানর বন্ধু বলল, বানর বন্ধু কলা খেয়ে ফেললো, পরে বলল না না, কলা তো আমার ছিল। সবাই এসে উঠলো। বুঝতে পারছো বিষয়টা? এরকম আর কি। এটাই হচ্ছে স্টেপল। দ্বিতীয় দৃশ্য, ভাড়াটিয়া চালাকি। এবার হচ্ছে ভাড়াটিয়ার চালাকিটা কি, যিনি ভাড়াটিয়া রয়েছেন তার চালাকিটা কি। মিন্টু করিম চাচার বাড়িতে 5 বছর ধরে ভাড়া থাকে। মিন্টু করিম চাচার বাড়িতে 5 বছর ভাড়া থাকে, প্রতি মাসে ভাড়া দেয়, ভালো কথা। একদিন আদালতে এসে বলল করিম চাচা তো এই বাড়ির মালিক নন। চিন্তা করেন, ভাড়াটিয়ার চালাকি। মিন্টু করিম চাচার বাড়িতে, মিন্টু করিম চাচার বাড়িতে 5 বছর ভাড়া থাকে, প্রতি মাসে ভাড়া দেয়। একদিন আদালত এসে বলল করিম চাচা তো এই বাড়ির মালিক নয়। টিয়া পাখি বলতেছে যে সাক্ষ্যয়নের, এটাই হলো 116। এটা হচ্ছে টেনান্স স্টপল, অর্থাৎ ভাড়াটিয়াদের কি চালাকি বা স্টপল। ভাড়াটিয়ার ক্ষেত্রে এটা স্টপল হয়। ভাড়াটিয়া বা টেনেন্ট যেটা, সাধারণত তার বাড়িওয়ালার ল্যান্ডলর্ড শিরোনাম মালিকানা অস্বীকার করতে পারবে না কখনো, যতদিন ভাড়াটি হিসেবে সম্পর্ক চলমান থাকে, কখনো অস্বীকার করতে পারবে না। বুঝতে পারছেন? ভাড়াটিয়ার ক্ষেত্রেও স্টেবল হয়। সংলাপ, বিচারক, এতদিন ভাড়া দিলে এখন মালিকানা অস্বীকার করতে পারো না। এতদিন ভাড়া দিলে আর এখন মালিকানা অস্বীকার করতে পারবে না। ট্রিক 116, ভাড়াটিয়া মালিককে অস্বীকার করতে পারবে না, ভাড়াটিয়া মালিককে অস্বীকার করতে পারবে না। তৃতীয় দৃশ্য, গুদামের রহস্য, সর্বশেষ 117। গুদামের রহস্য, সেলিম একটি সোনার বাক্স করিমের গুদামে জমা রাখলো। মনোযোগ দেন। গুদামের রহস্য, সেলিম একটি সোনার বাক্স রহিমের গুদামে রাখছে। রহিম বলল ঠিক আছে, আমি সংরক্ষণ করব। কিছুদিন পর রহিম বলল এই বাক্স তো তোমার নয়। দেখছেন কিরম চিটার? আমি তার কাছে রাখছি, আমি বলতেছে এটা তো তোমার নয়। টিয়া পাখি বলতেছে সাক্ষ্য হয়নি, এটা 117, অর্থাৎ বেইলি অ্যাকসেপ্টর লাইসেন্স স্টেবল, অর্থাৎ যে ব্যক্তি অন্যের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য গ্রহণ করে, আই রিপিট,
অন্যের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সে গ্রহণ করে, অথবা অন্যের দাবিকার অধিকার, অথবা অন্যের অথবা অন্যের অধিকার স্বীকার করে দায়িত্ব গ্রহণ করে, যে এটা অধিকার আমি রাখছি, এটা আমার কাছে থাক। কিন্তু পরবর্তী আপনি কি করলেন, পরে সেই সাধারণ ওই ব্যক্তির অধিকার অস্বীকার করতে পারেন না। এটাই হচ্ছে এ 117। তাহলে মোটামুটি আমার মনে হয় যে আপনারা খুব সহজে 115, 16, 17 শিখতে পারছেন। সংলাপ দেখি। বিচার বলতেছে যার কাছে তুমি নিয়েছো পরে তাকে অধিকার অস্বীকার করা যাবে না। তুমি যার কাছে নিছো পরে বলতেছে এটা আমি নেই, এটা তোমার না, না হবে না। ট্রিকটা কি? 117, জিনিস নিয়ে পরে মালিক অস্বীকার করা নয়। খুবই সুন্দর। জিনিস নিছেন পরে মালিক অস্বীকার করতে পারবেন না। কোন একটা নিছেন পরে বলেন মালিক অস্বীকার করতে, এটা স্টেপল আইনে। সাক্ষ্য খুবই ইন্টারেস্টিং যদি মাথায় নিতে পারেন। শেষ দৃশ্য, মিথ্যা জালের মিন্টু কি হলো? বিচারক 3টি কাগজের সামনে রাখলেন। 3টা কাগজ বিচারক সামনে রাখছেন। প্রথম কাগজ জমি আমার, দ্বিতীয় কাগজ করিম চাচা বাড়িওয়ালা, তৃতীয় কাগজ সেলিমের বাক্সে আমি রাখছি। তাহলে আমরা কি দেখলাম? বিচারক 3টি কাগজ রাখছে, সামনে রাখছে। প্রথম কাগজ জমি আমার, দ্বিতীয় কাগজ করিম চাচা আমার বাড়িওয়ালা, আর তৃতীয় কাগজ সেলিমের বাক্সে আমি রাখছি। তাছাড়া পরে বলতেছে, প্রথম বলছে কি জমি আমার ছিল না, পরে বলতেছে সে সে আমার মালিক নয়, পরে বলছে কি এই বাক্স আমি তার কাছে রাখি নাই। অর্থাৎ তারপর মিন্টু জিজ্ঞাসা করলেন এখন কি এগুলো অস্বীকার করবে? মিন্টু মিন্টু কি গুলো মাথা নিচু করলো। এখন এগুলা কি তুমি অস্বীকার করবে? বিচারকের রায়, আইন মানুষকে মিথ্যা বলে সুবিধা নিতে দেয় না। আইন মানুষকে মিথ্যা বলে, আই রিপিট, আইন মানুষকে মিথ্যা বলে সুবিধা নিতে দেয় না। বুঝতে পারছেন? মিথ্যা বলে যে সুবিধা তা না। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? 115, নিজের কথা আচরণ অস্বীকার করা যাবে না, কথা বদলানো যাবে না। 116, মালিকানা অস্বীকার করতে পারবে না, ভাড়াটের মালিক মানে। 117, অধিকার অস্বীকার করতে পারবে না, জিনিস নিলে মালিক মানো। জিনিস নিলে মালিক মানতে পারে, তোমার কাছে রাখছিলাম। তাহলে 115 নিজের কথা অস্বীকার নয়, 116 হচ্ছে ভাড়াটিয়া মালিক অস্বীকার নয়, 117 হচ্ছে যার কাছ থেকে জিনিস নিয়েছো তার অধিকার অস্বীকার নয়। তা আমার মোটামুটি আশা করি আজকে সহজে বোঝার কথা। মোটামুটি হয়েছে তো? 115, 16, 17 এখন সবার ক্লিয়ার না?